ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে কোরিয়ন। কোরিয়নটা কি? কোরিয়নটা হচ্ছে কি আপনার ট্রপোব্লাস্টিক ওয়াল অফ দা ব্লাস্টোসাইট। ওই যে ব্লাস্টোসাইটটা আমরা পড়ছিলাম না, যেটা হচ্ছে কি ইমপ্লান্টেশন হবে, ওই ব্লাস্টোসিস্টের একটা ট্রপোব্লাস্ট ছিল না, ওই ট্রপোব্লাস্টের যে ওয়ালটা সেটাকে আমরা বলতেছি কোরিয়ন। হুম, এটাকে আমরা বলতেছি কোরিয়ন। এবং এটা কি করতেছে, এটা হচ্ছে ডাবল লেয়ার মেমব্রেন ফর্ম বাই দ্য ট্রপোব্লাস্ট এন্ড এক্সটেম্বানিক মেসোডার্ম। ঠিক আছে, এরপর আমরা চলে আসি হচ্ছে ইয়োক স্যাক। ইয়োক স্যাকটা হচ্ছে ইনকর্পোরেট ইনটু দ্য জিআইটি। আর অ্যালান্টয়েসটা হচ্ছে ইট ইজ আ ডাইভার্টিকুলাম অফ দ্য ইয়োক স্যাক এন্ড বিকাম অ্যাটাচ টু দ্য ইউরিনারি ব্লাডার। বাস। কোরিয়নের মধ্যে কি কি থাকে? কোরিয়নের মধ্যে থাকবে হচ্ছে কি আপনার সেল লেয়ার থাকবে, রেটিকুলার লেয়ার থাকবে, মেমব্রেন থাকবে, বেসমেন্ট মেমব্রেন তো সবকিছুর মধ্যে থাকবে, একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, এবং আরেকটা কি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ট্রপোপ্লাস্টিক ওয়াল, সো ট্রপোপ্লাস্ট থাকবে ওর মধ্যে। ঠিক আছে, ওকে। আমার একটা রিপোর্ট আসছে, একটা সেকেন্ড ভাইয়া। আহ, ঠিক আছে, ওকে। তো sharing of the placenta and fetal membrane in twin depends on the state at which single zygote divided. ওকে, আমরা এখন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, হ্যাঁ বিজয়দা? ছবিটা শেয়ার করি। আচ্ছা, আমরা একটু লাইভে যাব, তো একটু সময় নিয়ে পড়াবো এটা, হ্যাঁ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, কিভাবে টুইন হয়। হ্যাঁ, এটা আপনাদের পার্ট 1 যখন পাস করে যাবেন, পার্ট 2 তে যাবেন, এটা অনেক ডিটেলসে পড়তে হবে। বাট এই এমআরসিওজি পার্ট 1 এর জন্য এটা হচ্ছে গিয়ে আপনার অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যেটা পরীক্ষাতে হচ্ছে কি একটু ছোট্ট করে আসে, মানে কখন আমরা মনোকোরিয়নিক, বাইকোরিয়নিক পাবো, ডাইকোরিয়নিক পাবো। আচ্ছা, একটা মিনিট, আমি একটু ছবিটা বের করে নিই যারা, হ্যাঁ। আচ্ছা, গিভ মি 1 সেকেন্ড। এই ছবিটা কি আসলো বিজয়দা? এরকম আসলো কেন? হুম, বাকিগুলো তো সব টেলিগ্রাম। টেলিগ্রাম থেকে তো সরাসরি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু একটা সেকেন্ড দেবেন, হ্যাঁ, জাস্ট 2 মিনিটস। 2 মিনিটস, 20 সেকেন্ড আই নিড। আমি একটা জাস্ট ফিগার একটু বের করবো, ফিগারটা দেখা দিব আপনাদেরকে। ফিগারটা দেখলে টুইন একদম ইজি হয়ে যাবে। Where is my twin? আর না পেলে আমি আমার মোবাইল থেকে পাঠাবো, সমস্যা নাই। সরি, আমার একটু সময় লাগছে। হ্যাঁ ঠিক আছে, এটা না। ও, কই গেল এটা? কই গেল? আবার নিচে চলে গেছে। মাত্র বের করলাম। আমার ফোল্ডারটা খালি বারবার কি করে দেয়। ব্যাক স্পেসে তো যাচ্ছে না। আচ্ছা, আমরা এখন যাচ্ছি ছবিটাতে। কোন জায়গায় গেছে যেন? ফোল্ডারে না? আমার এটা কোথায়? এমআরসি কোথায়?
ছবিটা একটু ছোট, হ্যাঁ, এর থেকে বেশি আমি বড় করতে পারছি না। দেখেন তো বোঝা যায় কিনা ছবিটা, জুম করা যায় না? ও নাইস, কন্ট্রোল দিছে না? এটা ওকে, ভালো জিনিস শিখলাম আজকে একটা। আচ্ছা, তাহমিনা আপু, জান্নাত আপু, সুফিয়া আপু, দেখা যায় ছবিটা? হুম। জি কোনো আপু। ওকে, ঠিক আছে, দেখেন খুব সুন্দর একটা জিনিস, হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস করতেছি। ঠিক আছে, দেন। ওকে, তো আমরা হচ্ছে কি এমব্রায়োলজিটা করছি আজকে, এমব্রায়োলজি লেকচার 1 করছি। এমব্রায়োলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পার্ট 1 এমআরসিওজি এক্সাম, এবং এমআরসিওজি পার্ট 1 থেকে এমব্রায়োলজি থেকে বেসিক্যালি 10 to 15 কোশ্চেন আসবে ইন বোথ পেপার 1 এন্ড পেপার 2। পেপার 2 তে হচ্ছে ক্লিনিক্যাল থেকে আসবে, পেপার 1 এ হচ্ছে বেসিক থেকে আসবে। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে টুইন পড়বো। টুইন, তো টুইনটা হচ্ছে কিভাবে হয়, হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। অ্যাজ আমরা পড়ে ফেলেছি, বিজয় দেখেন তো এখান থেকে আসে কিনা। আমরা পড়ে ফেলেছি, আমি একটু ওদিকে সরলে কি আসবে? হুম। আমরা পড়ে ফেলেছি হচ্ছে গিয়ে কিভাবে মরুলা হয়, কিভাবে ফার্স্টে হচ্ছে জাইগোট হবে, জাইগোট থেকে কখন আমরা মরুলা বলবো, মরুলার পরে আমরা কখন হচ্ছে ব্লাস্টোসিস্ট বলবো। সো দিস ইজ মরুলা, দিস ইজ ব্লাস্টোসিস্ট, দিস ইজ ইমপ্লান্টেশন এন্ড হচ্ছে এমব্রায়োনিক ডিস্ক। আমরা এমব্রায়োনিক ডিস্কও পড়ে ফেলেছি, তাই না? জাইগোটটা ছিল হচ্ছে ডে 2 তে, ডে 3 থেকে ডে 4 এ আমরা পাবো মরুলা, দ্যাট ইজ 16 সেল স্টেজ স্ট্যাটাস। তারপরে আমরা পাবো হচ্ছে ব্লাস্টোসিস, যেটার মধ্যে থাকবে হচ্ছে 70 থেকে অ্যাবভ 70 সেল যদি থাকে সেটাকে আমরা বলতেছি ব্লাস্টোসিস। যখন আমরা পাবো এটা ডে 4 to 5, তখন আমরা পাবো ব্লাস্টোসিস। ডে 6 থেকে বা ডে 7 থেকে 10 পর্যন্ত আমাদের ইমপ্লান্টেশন শুরু হবে, ডে 12 এ গিয়ে শেষ হবে। সো দিস ইজ ইমপ্লান্টেড ব্লাস্টোসাইটস, ঠিক আছে? আর একটু বড় যখন হবে তখন তো ইমপ্লান্টেশন হবে, রেসিডুয়াল রিঅ্যাকশন হবে। এরপরে আমাদের কি হয়, ইমপ্লান্টেশন হওয়ার পরে আমাদের এমব্রায়োনিক ডিস্ক তৈরি হয়। দিস ওয়ান ইজ এমব্রায়োনিক ডিস্ক, রাইট? এখন আমরা পড়বো এখান থেকে কিভাবে টুইন হয়। সো টুইনটা তো একটা নর্মাল সিঙ্গেল প্রেগন্যান্সির মতো না, ঠিক আছে, এটা একটু একটু কমপ্লিকেটেড। এখন কি হবে, আমাদের কি হয়, ওই যে জাইগোটটা থেকে যখন ক্লিভেজ হয় তারপর তো হচ্ছে গিয়ে আমাদের আহ ওইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের এমব্রায়োটা তৈরি হবে, ঠিক আছে? এখন টুইনটা কি, টুইনটা হচ্ছে দুইটা টাইপের হয়, একটা হচ্ছে মনোজাইগোটিক, একটা হচ্ছে ডাইজাইগোটিক। মনোজাইগোটিক মানে হচ্ছে যে একটাই প্লাসেন্টা, একটাই কোরিয়ন বা একটাই অ্যামনিয়ন শেয়ার করে। কোরিয়ন থেকে আমার প্লাসেন্টা আসবে, ভিতরে কি থাকে আমার অ্যামনিয়ন। অ্যামনিয়ন কি, হোয়াট ইজ অ্যামনিয়ন? অ্যামনিয়ন ইজ আ স্যাক, ভেরি গুড। অ্যামনিয়ন ইজ আ স্যাক হুইচ কন্টেন অ্যামনিওটিক ফ্লুইড। সো যেই টুইন মানে দুইটা বাচ্চা যদি একটা জিনিস শেয়ার করে সেটাকে আমরা বলতেছি মনোকোরিয়নিক টুইন, যেটা ডাবল ডাবল থাকতেছে, অর্থাৎ দুইটা কোরিয়ন দুইটা অ্যামনিয়নে থাকতেছে। ওয়ান অ্যামনিয়ন অ্যান্ড কোরিয়ন ফর ওয়ান বেবি অ্যান্ড অ্যানাদার কোরিয়ন অ্যামনিয়ন ফর অ্যানাদার বেবি। বাট এটাকে কি বলতেছে আমরা, এটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। মনোকোরিয়নে কি, ওয়ান কোরিয়ন অ্যান্ড ওয়ান অ্যামনিয়ন ফর বোথ বেবি, ঠিক তো? তাহলে হচ্ছে গিয়ে এখন এই কোরিয় মনোজাইগোটিক ডাইজাইগোটিক কিভাবে হয় এটা আমরা পড়বো। তো মরুলা যখন থাকে, মরুলা কত সেল স্টেজ? 16 সেল স্টেজ, ভেরি ওয়েল ডান। তো 16 সেল স্টেজে যখন থাকে তখন যদি ক্লিভেজ হয়ে যায়, ক্লিভেজ মানে যদি এখান থেকে জাস্ট ক্লিভ হয়ে যায়, ভাগ হয়ে যায়, ডে কত তারিখ পর্যন্ত, এটা হচ্ছে ডে 3 থেকে ডে 1 2 থেকে 3 এর মধ্যে যদি হয়ে যায়, এটা এই মরুলা হওয়ার সাথে সাথে যদি এটা ক্লিভেজ হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? মনো, না এটা হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিয়নিক। কারণ কি, এটা ভাগ হয়ে গেছে। মরুলার পরে কি, ব্লাস্টোসিস্ট। তাহলে মরুলা যখন ভাগ হয়ে যাবে তাহলে একটা মরুলা দুইটা মরুলা হয়ে যাবে না? ওই দুইটা মরুলা থেকে দুইটা ব্লাস্টোসিস্ট হবে। তাহলে ব্লাস্টোসিস্ট দুইটা থেকে ওইখান থেকে তো আমার কি হবে, যে ট্রপোব্লাস্ট হাইপোব্লাস্ট তো সব ওইখান থেকে হচ্ছে। এই কারণে ওইটা কি হবে, ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিয়ন, মানে ওর একটা সেপারেট সেপারেট ব্লাস্টোসিস্ট, দুইটা সেপারেট ব্লাস্টোসিস্ট হবে, কারণ দুইটা মরুলা হয়ে গেছে, দুইটা ব্লাস্টোসিস্ট হবে। এবং ওইখান থেকে আমার কি হবে, কোরিয়ন এবং অ্যামনিয়ন তৈরি হবে। তার মানে কি, সেপারেট বাচ্চার জন্য সেপারেট সেপারেট জেস্টেশনাল স্যাক হবে, সেপারেট এমব্রায়ো হবে দুইটা, ওই এমব্রায়ো থেকে সেপারেট সেপারেট আমার কোরিয়ন অ্যামনিয়ন তৈরি হবে। সো দিসটা কি হবে, ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক।
এখন যদি ব্লাস্টোসিস্ট হয়ে যায়, ব্লাস্টোসিস্ট হয়ে গেলে কি হবে? ব্লাস্টোসিস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, তার মানে কি আমার ট্রপোব্লাস্টও হয়ে গেছে, আমার এমব্রায়োব্লাস্টও হয়ে গেছে। তাহলে এইখানে যখন ক্লিভেজ হয়ে যাবে, একটা ব্লাস্টোসিস্ট থেকে যখন দুইটা বাচ্চা হবে, তখন কি হবে? আমার আমার কি হলো? ট্রপোব্লাস্ট এখান থেকে তো একটা, ট্রপোব্লাস্ট একটা, তার মানে কি হবে? আমার প্লাসেন্টা একটা তৈরি হবে। স্যাকও হচ্ছে, ব্লাস্টোসিলও একটা, তাহলে এখান থেকে আমার কি তৈরি হচ্ছে? অ্যামনিয়ন তৈরি হচ্ছে। তাহলে অ্যামনিয়নও এক, মানে প্লাসেন্টাও এক, তার মানে হচ্ছে কোরিয়ন এবং অ্যামনিয়ন দুইটাই হচ্ছে সিঙ্গেল থাকবে, ঠিক আছে? সেইখানে আমার কি হবে? মনোকোরিয়নিক, মনোকোরিয়নিক হবে, অথবা মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, অর্থাৎ প্লাসেন্টা একটা কিন্তু অ্যামনিওটিক স্যাক হচ্ছে কি অ্যামনিয়ন হচ্ছে দুইটা। এরপরে দেখেন ইমপ্লান্টেশন হয়ে গেছে, মানে ওর ফার্স্টে এমব্রায়ো তৈরি হয়েছে। এখন কিন্তু আমরা বললাম কি ব্লাস্টোসিস্ট যদি ভাগ হয় তাহলে কি হবে? এখন ধরেন মরুলা থেকে ব্লাস্টোসিস্ট হচ্ছে, ব্লাস্টোসিস্ট থেকে আমার কি হবে? ব্লাস্টোসিস্টটা কোথায় যাবে? ইমপ্লান্টেশন হতে যাবে, কোথায় যাবে? এন্ডোমেট্রিয়ামে। এখন ইমপ্লান্টেশন হওয়ার পরে, ইমপ্লান্টেশন কবে শুরু হবে? ডে 7। এখন ডে 7 এর পরে, ইমপ্লান্টেশন হওয়ার পরে যদি এটা ক্লিভ হয়ে যায়, ক্লিভ হলে কি হবে? আমার তো ইমপ্লান্টেশন হয়ে গেছে, মানে অলরেডি দ্য এমব্রায়ো ইজ ইমপ্লান্টেড ইন দ্য এন্ডোমেট্রিয়াম। ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পরে কি হবে? আমার তো তখন কি হবে? আমার কিন্তু তখন অলরেডি গ্রাস্টুলেশন শুরু হয়ে গেছে। গ্রাস্টুলেশন শুরু হয়ে যাবে মানে কি? আমরা কি পড়ছি? ডে 15 থেকে আমাদের গ্রাস্টুলেশন শুরু হয়ে যাবে, অর্থাৎ একটোডার্ম, মেনোডার্ম, মেসোডার্ম তৈরি হওয়া শুরু হয়ে যাবে, তার মানে নিয়ার টু ফরমেশন অফ দ্য গ্রাস্টুলেশন। এখন ওই সময় যদি ক্লিভেজ হয়, কি হবে তখন? না, তখন হবে হচ্ছে, হ্যাঁ, মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক হবে। তার মানে কি? ওর সব হচ্ছে একটা থাকবে, একটাই থাকবে, ঠিক আছে? কারণ ইমপ্লান্টেশন হওয়ার পরে ওর ভাগ হচ্ছে, তার মানে এটা তো আর দুইটা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই। তখন যখন ভাগ হয়ে যাবে তখন সেটাকে কি বলবো আমরা? ইমপ্লান্টেড ব্লাস্টোসিস্টের পরে হবে মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক। অর্থাৎ দেখেন এই যে প্লাসেন্টা একটা, অ্যামনিয়নও একটা, ঠিক আছে? আর এখানে দেখেন প্লাসেন্টা একটা, এই যে পিঙ্কটা হচ্ছে প্লাসেন্টা, কিন্তু অ্যামনিয়ন হচ্ছে দুইটা, ঠিক আছে? এখন দেখেন যদি ক্লিভেজ হয় কখন? এমব্রানিক ডিস্ক তৈরি হওয়ার পরে, অর্থাৎ ওই যে আমাদের ডে 15 এর পর থেকে যদি হয় এটা, অর্থাৎ গ্রাস্টুলেশন শুরু হওয়ার পরে যদি ক্লিভেজ হয়, তখন কি আমার তো ব্রেন ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়ে যাবে, আমার হচ্ছে কি একটোডার্ম, মেনোডার্ম, মেসোডার্ম এগুলো তৈরি হওয়া শুরু হয়ে যাবে। শুরু হওয়ার পরে যদি ক্লিভেজ হয় কোনো কারণে, তখন কি হবে? তখন হবে কনজয়েন্ট টুইন। দেখা যাবে আইদার ব্যাক সাইড লাগানো, মাথা মাথা লাগানো, নয়তো দেখা যাবে সামনে সামনে, মানে অ্যাবডোমেন অ্যাবডোমেন লাগানো, সেটাকে আমরা কি বলবো? কনজয়েন্ট টুইন। মজা নেই জিনিসটা? তাহলে মরুলা যখন ক্লিভ হবে, তাহলে কি আমার দুইটা মরুলা হয়ে গেল, দুইটা মরুলা হয়ে দুইটা ব্লাস্টোসিস্ট হলো। ওইটা কিন্তু সব থেকে ভালো, সেটা কি ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, সবকিছু দুইটা দুইটা। যখন ব্লাস্টোসিস্ট হয়ে যখন এটা ভাগ হবে, তখন হবে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, অর্থাৎ অ্যামনিয়ন থাকবে দুইটা, কোরিয়ন থাকবে হচ্ছে একটা। যখন ইমপ্লান্টেশন হওয়ার পরে যখন ক্লিভেজ হবে, তখন হবে কি? সব একটা একটা হবে, কারণ ওর কি ইমপ্লান্টেশন তো একটা ট্রপোব্লাস্ট হয়ে গেছে, ট্রপোব্লাস্ট একটা, এমব্রায়োব্লাস্ট একটা, তাই না? পুরাটা আপনার ইমপ্লান্টেশন হয়ে গেছে, তখন তার ভাগ হওয়ার সুযোগ নাই, কারণ ও তো ব্লাস্টোসিস স্টেজে ছিল না। ইমপ্লান্টেশন শেষ হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে কি, যখন ভাগ হবে একটা থেকে ভাগ হবে, তাহলে কি থাকবে? এটা মনোকোরিয়নিক মনোঅ্যামনিওটিক। এভরিথিং ইজ ওয়ান, ওয়ান সিঙ্গেল কোরিয়ন, ওয়ান সিঙ্গেল অ্যামনিয়ন থাকবে, ভিতরে থাকবে দুইটা বাচ্চা, ঠিক আছে? আর যখন ডিস্ক তৈরি হওয়ার পরে যখন ক্লিভেজ হবে, সেটাকে বলতেছি আমরা কনজয়েন্ট টুইন, দ্যাট ইজ ওর্স্ট টুইন এভার, ঠিক আছে বিজয়দা? দেখেন এখন আমরা কিভাবে বুঝবো মনোকোরিয়ন মনোঅ্যামনিয়ন, কিভাবে বুঝবো? এটার মধ্যে দেখেন একটা হচ্ছে টি সাইন, একটা হচ্ছে ল্যামডা সাইন। টি সাইন দিয়ে ল্যামডা সাইন দিয়ে বুঝবো আমরা, এটা আলট্রাসোনোগ্রামে বোঝা যায়। আমরা যে উইক 11 উইক থেকে আমরা হচ্ছে ইনিশিয়ালি আমরা শুরু করে দিব আর্লি প্রেগন্যান্সি থেকে টুইনটা মেজার করা, ঠিক আছে? কারণ হচ্ছে টুইনটা ঠিক মতো বাড়তেছে কিনা, ডে 14 উইক 14 এ গিয়ে আমাদের টিটিএস দেখতে হবে যে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম আছে কিনা। যার কারণে আমাদের আর্লি প্রেগন্যান্সিতে আমরা কি দেখি? স্যাক কয়টা, ঠিক আছে? এবং তারপরে 11 সপ্তাহ থেকে দেখি এটা কি মনোকোরিয়নিক নাকি ডাইকোরিয়নিক, সেটা আমরা কিভাবে বুঝি? দুইটা সাইন আছে, একটা হচ্ছে ল্যামডা সাইন, একটা হচ্ছে টি সাইন, ঠিক আছে? তাহলে টি সাইন আমরা কোথায় পাই, ল্যামডা সাইন আমরা কোথায় পাই? টি সাইন আমরা পাবো হচ্ছে গিয়ে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। দেখেন সি, এটা টি এর মাথা, এটা টি এর টেল, দেখা গেছে? তাহলে আমরা যখন আলট্রাসোনোগ্রাম করব, আমরা এরকম একটা সাইনের মতো দেখতে পাই। আমি আলট্রাসোনোগ্রামের ফিচারটা আপনাদেরকে দেখাই দিব। দিস ইজ টি সাইন। আচ্ছা, আরেকটা আমরা পাই কি? আরেকটা আমরা পাই হচ্ছে ল্যামডা সাইন। ল্যামডা সাইন কিসে পাই? ডাইকোরিয়নিকে পাই। দেখেন এটা যদি আমি দেখি, লাগে ল্যামডার মতো?
আচ্ছা এটা একটু সুন্দর করে দেখাই। দেখেন। আসে না কেন? এই যে। লাগে ল্যামডার মতো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিকে আমরা পাবো কি ল্যামডা সাইন, মনোকোরিয়নিক অর ডাইঅ্যামনিকে আমরা কি পাবো টি সাইন। এখন আমি ছবিটা যদি আপনাদেরকে দেখাই দেই ম্যাম আপনারা ল্যামডা সাইনটা আরেকবার বলবেন ম্যাম? জি সামিন আপু বলেন। ম্যাম ল্যামডা সাইনটা একটু আরেকবার বলবেন, বুঝি নাই। এই যে দেখেন ল্যামডা সাইনটা হচ্ছে আমরা ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিটিকে পাচ্ছি। হ্যাঁ, এই যে ছবিটা একটু দেখেন উপর দিকে দেখা যাচ্ছে যে সি দা পিকচার, দেখা যাচ্ছে একদম অ্যাবাভ একদম উপরে দেখেন ইয়েস ম্যাম, মোরুলা দেখা যখন যাচ্ছে। মোরুলা যখন ক্লিভেজ হয়ে গেল, একটা মোরুলা যখন ক্লিভেজ হয়ে যায় তাহলে আমার কি হয়ে গেল দুইটা মোরুলা, দুইটা জি মোরুলা থেকে ম্যাম। দুইটা আলাদা ব্লাস্টোসিস তৈরি হবে। ঠিক আছে, তাহলে ব্লাস্টোসিস যদি দুইটা তৈরি হয় তাহলে ওখানে কি থাকে একটা ট্রপোব্লাস্ট থাকবে একটা এমব্রায়োব্লাস্ট থাকবে, তার মানে সিঙ্গেল এমব্রায়ো সিঙ্গেল ট্রপোব্লাস্ট সিঙ্গেল অ্যামনিয়ন, তার মানে একটা এমব্রায়োর জন্য একটা কোরিয়ন একটা অ্যামনিয়ন একটা বাচ্চা। তাহলে এখানে কি থাকে পাশাপাশি দুটো থাকে দেখি এটা কি দেখেন, এই যে দেখেন মাঝখানে যদি গ্যাপটা আমি দেখি এইভাবে যদি আমরা আঁকাই তাহলে কি হয়, এটা একটা ল্যামডা সানের মতো হয় না, ইটস লুক লাইক ল্যামডা রাইট। আর দেখেন ইয়েস ম্যাম। মনোকোরিয়নিকে দেখেন এই যে এটা একটা টি এর মতো লাগতেছে দেখতে, তাই না? মনোক্রোনিক মানে কি একটা প্লাসেন্টা? মনোকোরিয়নিক, কোরিয়ন মানে একটা কোরিয়ন আর ডাই অ্যামনিয়ন মানে অ্যামনিয়নিক, অ্যামনিয়ন স্যাক থাকবে হচ্ছে গিয়ে আপনার দুইটা, কিন্তু প্লাসেন্টা থাকবে কোরিয়ন থাকবে হচ্ছে একটা। ঠিক আছে, এখন যদি আমরা এই ছবিটা দেখি দেখেন এটা টি এর মতো লাগতেছে। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে একটা আলট্রাসোনোগ্রামের পিকচার দেখাই সো দ্যাট ইউ ক্যান ক্লিয়ার। দেখা যাচ্ছে ছবিটা? আমাকে একটু বলেন তো কোনো আলট্রাসোনোগ্রামের ছবি শো করছে আপনাদেরকে? জি না। ওকে, আমি এটা এটা একটু শেয়ার করি। এখন শো করার কথা, দেখেন তো দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। এই দেখেন সাবিনা আপু লিসেন, এই দেখেন এটা হচ্ছে একটা ডাইকোরিয়নিক, এটা হচ্ছে একটা মনোকোরিয়নিক ডাইঅ্যামনিয়ন। ঠিক আছে, এই দেখেন এখানে একটা আলাদা স্যাক দেখা যাচ্ছে, এটা একটা ইয়েস আলাদা ম্যাম। স্যাক দেখা যাচ্ছে। এই দেখেন এটা হচ্ছে কি আপনার প্লাসেন্টার এই দিক দিয়ে গেছে। এখন দেখেন এই সরি, এখন দেখেন এই যে দেখেন এটা একটা ডাইকোরিয়নিকে দেখেন একটা ল্যামডা সাইনের মতো লাগতেছে, তাই না? জি ল্যামডা ম্যাম। সাইন মতো লাগতেছে। এই যে এখান থেকে যদি আমি ধরি এই দেখেন এই যে একটা ল্যামডা সাইন, আমি যদি একটু মার্ক করে দেই আপনাকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড গুড। এই দেখেন আগে ল্যামডার মতো। ইয়েস ম্যাম, এখন বুঝতে ওকে, পারছি। এখন দেখেন এটা হচ্ছে টি সাইন। টি সাইন আমরা কোথায় পাই? মনোকোরিয়নিকে পাই। কেন? কারণ হচ্ছে মনোকোরিয়নিকে একটা কোরিয়ন থাকবে দুটো অ্যামনিয়ন থাকতে পারে, অথবা একটা কোরিয়ন একটা অ্যামনিয়ন থাকতে পারে। ঠিক আছে, তো এই দেখেন এই যে একটা বাচ্চা, এই যে একটা এমব্রায়ো, হ্যাঁ এই যে একটা এমব্রায়ো দেখা যাচ্ছে, এই দেখেন পুরাটাই একটা স্যাকের মতো লাগতেছে, বোঝা যাচ্ছে? জি ম্যাম। এই দেখেন এইটা হচ্ছে এই যে টি, এটা কি টি এর মতো লাগতেছে আমার? জি ম্যাম। Okay, this is T sign, this is lambda sign, by which we can understand it's ডাইকোরিয়নিক অর মনোকোরিয়নিক। ঠিক আছে, কখন করব আমরা এটা? আর্লি প্রেগনেন্সিতে উইদিন 11 উইকস এর মধ্যে এটা আমাদের করতে হবে, সো দ্যাট আমরা এটা বুঝে যাব যে এটা ডাইকোরিয়ন না মনোকোরিয়ন। সব থেকে এই যে টুইনের মধ্যে খারাপ হচ্ছে মনোকোরিয়ন। কেন? এদের মধ্যে টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম বেশি হয়। কেন হয়? কারণ হচ্ছে ওরা তো ওই যে দেখেন যে ছোটবেলায় দেখবেন যে যাদের বাচ্চা আছে দেখবেন একটা কাঁথা নিয়ে একটা কম্বল নিয়ে দুজন মারামারি করে, টানাটানি করতে করতে দুজনই খালি। তো এটা যেটা হয় ও একটা প্লাসেন্টা একটা কোরিয়ন দিয়ে তো টানাটানি করতে থাকে, সো দ্যাট দেখা যায় যে যে একটু বেশি সবল বাচ্চা, হ্যাঁ, আর যে একটু বেশি দুর্বল বাচ্চা, তো দেখা যায় যে একজন হয়ে যায় হচ্ছে আপনার রিসিপেন্ট, একজন হয়ে যায় হচ্ছে ডোনার। সো হ্যাঁ, তো ডোনার যে থাকে সে তার থেকে দেখা যায় রিসিপেন্ট নিতে নিতে তখন দেখা যায় যে ডোনারের সমস্যা হয়ে যায়, ডোনার টুইনের সমস্যা হচ্ছে। তো এই কারণে হচ্ছে কি আমাদের টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোম দেখার জন্য আমাদের হচ্ছে আর্লি প্রেগনেন্সিটা করতে হয়, এবং 14 থেকে আমাদের রিপিটেড স্ক্যান করতে হবে যে এটা টুইন টুইন ট্রান্সমিশন সিনড্রোমের দিকে যাচ্ছে কিনা, অথবা হচ্ছে টুইন টুইন হেমোলাইটিক সিনড্রোমের দিকে যাচ্ছে কিনা। আরো কয়েকটা ডিজিজ হয় টুইনদের মধ্যে, এবং ট্রান্সমিশন সিনড্রোম হলে দেখা যায় যে একটা ফিটাস ডিমাইজ হয়ে যায়। হ্যাঁ, আমরা এখন পড়বো এটা। সো এই জিনিসটা কারো ক্লিয়ার হতে কোনো সমস্যা আছে? তাহলে আমরা হচ্ছে লেকচারে যাবো। এনিওয়ান ক্লিয়ার? ইয়েস ম্যাম।
Can I make it clear? আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে দেখেন এই যে মনোজাইগোটিক টুইন, ডাইজাইগোটিক টুইন, এর মধ্যে ডাইজাইগোটিক টুইনটা হচ্ছে বেশি হয় 70%, which is good। মনোজাইগোটিক লিখে রাখেন পাশে 30%। ওকে, এখানে পাশে 30% লিখেন। টু টাইপস অফ টুইন। ডিসিডি এটা হচ্ছে ডাইকোরিয়ন ডাইঅ্যামনিয়ন, অর্থাৎ দুইটাই সব। হ্যাঁ, কোরিয়ন দুইটা, অ্যামনিয়ন দুইটা, এটা ভালো। এটা হচ্ছে সেপারেশন কখন হবে আমরা একটু আগে পড়ছি, মোরুলা যখন সেপারেশন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইকোরিয়ন ডাইঅ্যামনিয়ন। যখন ব্লাস্টোসিস সেপারেট হবে তখন আমরা বলতেছি মনোকোরিয়ন ডাইঅ্যামনিয়ন। যখন হচ্ছে ইমপ্লান্টেশন শুরু হওয়ার পরে যখন সেপারেশন হবে সেটাকে আমরা বলতেছি মনোকোরিয়ন মোনোঅ্যামনিয়ন। অর্থাৎ কোরিয়ন থাকবে দুইটা, অ্যামনিয়ন থাকবে হচ্ছে একটা। হ্যাঁ, আর কি থাকবে, যখন সবটা মানে ইমপ্লান্টেশন শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 12 ডেজে ইমপ্লান্টেশন শেষ হবে এবং প্লাস হচ্ছে আমাদের যে একটোডার্মাল যে প্লেট গুলা তৈরি হওয়া শুরু করবে, এমব্রায়োনিক প্লেট গুলা, তারপরে যদি হচ্ছে এটা সেপারেশন হয়, দ্যাট ইজ কনজয়েন্ট টুইন। হোয়াট ইজ দা লাখে একজনের হবে, ঠিক আছে। 1 লাখ প্রেগনেন্সিতে 1:2, 1 লাখ প্রেগনেন্সি 1 2 3 4 5 6, 1 লাখ ইন 1% প্রেগনেন্সি। মনে রাখবেন যে বাচ্চাদের বেলায় হচ্ছে লাখে হবে, সরি, মায়ের বেলায় হচ্ছে, প্রেগনেন্সি বেলায় হচ্ছে লাখে হবে। হ্যাঁ, এখন আসেন, অল ডাইজাইগোটিক টুইনস আর ডাইকোরিয়নিক। যারা ডাইজাইগোটিক তাদের কোরিয়ন থাকবে হচ্ছে গিয়ে দুইটা। 3% মনোকোরিয়নিক, এটা হচ্ছে প্লাসেন্টাল মাসেজ থাকবে। কোরিওনেসিটি আমরা কিভাবে দেখতে পারি, যে বিফোর 14 উইকস, আমরা 11 সপ্তাহ থেকে দেখি, 11 সপ্তাহ থেকে আর্লি, কারণ তার আগে তো আমরা হচ্ছে স্যাক আসবে, তার আগে আমি স্যাক দেখতে পারবো। আপনি যখন স্যাক পাবেন দুইটা আর্লি প্রেগনেন্সিতে উইদিন 9 to 10 উইকস, অনেক সময় দেখা যায় পেশেন্ট কিন্তু 9 সপ্তাহ পরে আসে, রাইট। তাহলে হচ্ছে কি 10 সপ্তাহ যখন আপনি দুইটা স্যাক পাবেন তখনই আপনার মাথায় এটা হিট করতে হবে যে এটা আমরা 14 সপ্তাহ আগে আমাদের কোরিওনোসিটি দেখতে হবে। কোরিওনোসিটি দেখে আমরা কি করব, এটাকে ল্যামডা পাবো না টি সাইন পাবো। ল্যামডা আমরা কিসে পাই, ডাইকোরিক ডায়াবেটিক। টি সাইন কিসে পাই, পরীক্ষার কোশ্চেন, রিকল কোশ্চেন, সো মেনি টাইমস কেম ইন কোশ্চেন, এবং এটা আরসিওজি কলেজের খুবই ফেভারিট একটা কোশ্চেন। ল্যামডা সাইন, টি সাইন, এবং এটা কিভাবে আসবে, এইভাবে আসবে যে which sign is present in ultrasonogram for dichorionic diamniotic, ল্যামডা সাইন, বিটা সাইন, আলফা সাইন, ডেল্টা সাইন, এরকম করে করে দিবে। অথবা অরেলস আসতে পারে কিভাবে, ফিগার দিয়ে দিবে। আমি আপনাদেরকে একটা ফিগার দেখালাম না আলট্রাসোনোগ্রামের, ওই ফিগারটা দিয়ে বলবে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস অফ দিস আলট্রাসোনোগ্রাম অর which sign is present into this ultrasonogram। আইদার হচ্ছে কি ডায়াগনোসিস দিবে ডিসিডিএ অর এমসিডিএ, অথবা দিবে হচ্ছে এটা কি সাইন। ফিগার থাকে, ফিগার থাকবে, আমি বলে দিব, ফিগার থাকে। হ্যাঁ, পার্টনে ফিগার থাকে, পেডিগ্রি থাকে, 1 বাই 1 আসবো। এখন এই যে এখানে বক্সটা, এই বক্সটা আমি পড়াই ফেলছি, সো আমি এখানে আর সময় নষ্ট করি না। হ্যাঁ, ঠিক আছে। এখানে কি কি থাকবে, এই যে ডাইকোরিয়নিকে কি থাকবে আমি বলে ফেলছি, দুইটা প্লাসেন্টা, দুইটা অ্যামনিয়ন, দুইটা কোরিয়ন। এখানে কি থাকবে, দুইটা অ্যামনিয়ন থাকবে, একটা প্লাসেন্টা থাকবে, একটা কোরিয়ন থাকবে। এখানে সব একটা একটা। যদি হচ্ছে গিয়ে আপনার মনোকোরিয়ন মোনো অ্যামনিওটিক হয়, তাহলে কোরিয়ন একটা, প্লাসেন্টা একটা, অ্যামনিয়ন একটা। স্প্লিটিং যদি হয় আফটার 12, এখানে সবকিছু একটা একটা থাকবে। সাথে হচ্ছে গিয়ে যেহেতু ওর গ্রাস্টুলেশন শুরু হয়ে যাবে, এমব্রায়োনিক অর্গান তৈরি হওয়া শুরু হয়ে যাবে, তার মানে কি করবো, শেয়ার করবে। দেখা যাবে যে ব্রেন হয়তো ডেভেলপ করছে একটা পাশে, তার মানে দুইজন একটা ব্রেনের সাথে মাথা 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 লাগানো। যদি হচ্ছে কি আপনার সোমাইট গুলো একসাথে ডেভেলপ করে তাহলে কি হবে, পিট পিট লাগানো, ব্যাক লাগানো থাকবে। ঠিক আছে, এভাবে হচ্ছে হবে। ওকে, এখন আসি আমরা প্লাসেন্টাল ডিসঅর্ডার। আমরা হচ্ছে কি আজকে এই পর্যন্ত পড়ে শেষ করি। হ্যাঁ, মাস্কুলোস্কেলেটাল লাগবে না, আমরা হচ্ছে হার্ট আর লাংস এর ডেভেলপমেন্ট আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পড়বো, সুন্দর করে পড়বো। ঠিক আছে। এই হাত মুখ ধুলে এখানে আসো। It will need maybe 30 to 40 minutes. Next class 30 minutes এর মতো লাগবে, 30 minutes আমরা এটা শেষ করে ফেলবো। মোলার প্রেগন্যান্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনি টেস্টার, এবং এখান থেকে মাত্র 3টা জিনিস, 3টা লাইন সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর এক্সাম পারপাস। বাট ফর সেকেন্ড পার্ট আপনার অনেক অনেক পড়তে হবে, মোলার প্রেগন্যান্সি ট্রিটমেন্ট সবকিছু হাবিজাবি সব পড়তে হবে, কোনো কিছু বাদ দিতে পারবেন না। বাট ফর ইওর পার্ট 1 এক্সাম কি কি আসবে, প্রিভ্যালেন্স ইন ইউকেতে দাগ দিবেন, কমপ্লিট মোলারের জেনোটাইপ কি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটা আপনার পার্ট 1 এর কোশ্চেন, পার্ট 2 এর কোশ্চেনও। হ্যাঁ, কমপ্লিট মোলারের জেনোটাইপ কি আর পার্শিয়াল মোলারের জেনোটাইপ কি। হ্যাঁ, দিস আর ভেরি 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 ইম্পর্টেন্ট। দুইটা লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখেন। ঠিক আছে, আরেকটা কি আসে, আরেকটা হচ্ছে কি আপনার কোনটার মধ্যে ফিটাল টিস্যু আমরা পাবো, কোনটার মধ্যে ফিটাল টিস্যু পাবো না। এইটা যে কলেজের কি ইম্পর্টেন্ট এবং পছন্দের কোশ্চেন, এটা মানে চিন্তা করতে পারবেন। এটা মানে এই যে বাচ্চাকাল থেকে শুরু করলেন, পার্ট 1 থেকে শুরু করলেন, পার্ট 2 পার্ট 3 সবখানে আপনি এই কোশ্চেন পাবেন। ঠিক আছে, সো মোলার প্রেগন্যান্সিটা কি, মোলার প্রেগন্যান্সি হচ্ছে অবশ্যই একটা প্যাথোলজিক্যাল প্রেগন্যান্সি, যেখানে কি পাবে আমাদের হাই ইউনিফর্ম মোল পাবো। কারণ কি হবে, এখানে ট্রপোব্লাস্টের অনেক বেশি
পলিফারেশন হবে, হ্যাঁ। এবং এখানে প্রিভ্যালেন্স কত, ইউকে তে। যখনই দেখবেন ইউকে লাগানো কোনো প্রিভ্যালেন্স আছে, অবশ্যই এই প্রিভ্যালেন্স গুলা একটা স্লিপ প্যাডে লিখে রাখবেন সব একসাথে। প্রিভ্যালেন্স পার্ট 1-এ খুব বেশি পড়তে হয় না, যে কটা আসে ওই কটা একটা প্যাডে নোট করে রাখলে এটা আপনার জন্য ইজি হবে পড়া। কারণ দেখবেন নাম্বার হচ্ছে আমাদের মনেই থাকে না, আমি জানি না, আমি নাম্বার মনে রাখতে পারি না। তো নাম্বার হচ্ছে গিয়ে জাস্ট একটু কয়েকবার দেখলে কি হয়, আপনি যদি অপশন গুলা দেখেন, অপশন গুলা দেখলে অ্যাটলিস্ট আপনার মাথায় স্টার্ট করবে যে এটা মেবি এইটা। ঠিক আছে, ওকে। তাহলে মোলার প্রেগনেন্সি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কমপ্লিট মোলার প্রেগনেন্সি, একটা হচ্ছে পার্শিয়াল মোলার প্রেগনেন্সি। সো মোলার প্রেগনেন্সি সবসময় কিভাবে হয় বলেন তো? মোলার প্রেগনেন্সি হয় হচ্ছে এই যে একটা স্পার্ম, এই যে একটা ওভাম, ঠিক আছে। এখন কি হবে, ওভাম তো সবসময় স্পার্মের সাথে এটা ফার্টিলাইজেশন হবে, তাই না? এখন যদি কোনো কারণে এই স্পার্মের মধ্যে কিছুই নাই, ডিম আছে, খোসা আছে, ডিমের মধ্যে কুসুম নাই, লাইক, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা এমটি এগ, ভিতরে কিছুই না, জাস্ট একটা খোসা হয়েছে কোনো কারণে। এখন এই এমটি এগ এর সাথে যদি একটা স্পার্ম অর দুইটা স্পার্ম যদি এটার সাথে অ্যাড হয়, তাহলে তাও তো এটা এখানে কি হবে, ফার্টিলাইজেশন হবে, রাইট? ডিমের সাইজ আছে বড়, ডিমের খোসা আছে, কিন্তু ডিমের ভিতরে কোনো জিনিস নাই, তাহলে তো এটা হবে না। তো এখান থেকে যদি এমটি এগ এর সাথে যদি একটা বা দুইটা স্পার্ম যদি গিয়ে এখানে ফার্টিলাইজেশন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো বলেন? মোলার প্রেগনেন্সি বলবো। কোন মোলার প্রেগনেন্সি? N2 বলবো হচ্ছে কি, কি বলবো? কমপ্লিট। কমপ্লিট মোলার প্রেগনেন্সি, রাইট, কমপ্লিট মোলার প্রেগনেন্সি। তাহলে দেখেন এখানে কি আছে, আমার একটা বা দুইটা এগ গেছে, ওর কি আছে দেখেন, জেনোটাইপটা দেখেন 46XX অর 46XY, অর্থাৎ এই জিনিসটা মানে স্পার্মের ইয়াটাই গেছে, হ্যাঁ, স্পার্মের যে ক্যারিওটাইপ আছে ওইটাই আছে 46XY, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে, একটা when empty egg fertilized by 1 or 2 normal spermatozoa ডাইস্পার্মাটিক ফার্টিলাইজেশন হবে, সেটাকে আমরা বলতেছি কমপ্লিট মোল। যেহেতু এখানে ম্যাটারনাল কোনো অংশ নাই, শুধু স্পার্মের অংশটা গেছে, তার মানে এখানে আমরা কি পাবো, এখানে আমরা কোনো এমব্রায়নিক অথবা ফিটাল টিস্যু পাবো না। কমপ্লিটে হচ্ছে কোনো এমব্রায়নিক আর ফিটাল টিস্যু পাবো না। না না না, 46 হবে আমাদের তো। মেল ইয়েটা কি, মেলের হচ্ছে ক্যারিওটাইপ কি 46XY, হ্যাঁ। তাহলে শুধু একটাও যদি যায় 46XY হবে, দুইটা, কারণে ওর তো কিছু আসতেছে না, ঠিক আছে। তো নরমালি কি হবে আপনার, নরমালি হচ্ছে কি ওর ওর কোনো ফার্টিলাইজেশন মানে ও একটা ইনটেকের থেকে কিছুই আসতেছে না, তার মানে এখানে কোনো আমরা ফিটাল পার্টও পাবো না। আর যদি পার্শিয়াল হয়, পার্শিয়াল কি হলো, একটা ভালো এগ, মানে এই ভালো একটা এগের সাথে যদি এটা সবসময় টেট্রাপ্লয়েড হবে বা ট্রাইপ্লয়েড হবে, মানে একটা ভালো এগের সাথে যদি হচ্ছে গিয়ে আপনার দুইটা এগ বা তিনটা এগ, এখানে কোনো কিন্তু কখনো সিঙ্গেল হবে না পার্শিয়ালে। পার্শিয়ালে আইদার 2 or 3 স্পার্মাটোজোয়া যদি ফার্টিলাইজেশন হয়, সেটাকে আমরা বলতেছি পার্শিয়াল মোলার প্রেগনেন্সি। এবং দেখেন এটাতে কি হয়, এই যে এখানে হচ্ছে সরি, এখানে হচ্ছে 23, হ্যাঁ, একটা এগে হয় না, নরমালি 23 দিয়ে হয়। তো 23 কত হইলো, 69XXX or 69XYY or 69XXY, এটা হচ্ছে এটার ক্যারিওটাইপ, ঠিক আছে। এইটাই হচ্ছে পরীক্ষাতে আসে যে জেনোটাইপ অফ মোলার প্রেগনেন্সি, কমপ্লিট মোলার প্রেগনেন্সি, জেনোটাইপ অফ পার্শিয়াল মোলার প্রেগনেন্সি, পরীক্ষার কোশ্চেন আসবে হচ্ছে হোয়াট ইজ দ্য জেনোটাইপ অফ পার্শিয়াল মোলার প্রেগনেন্সি, 46XX, 46XY, 69XXY, তারপর হচ্ছে 79XXY, এরকম করে আসবে পরীক্ষাতে। সো এখান থেকে আমাদের বের করতে হবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে প্রগনোসিস কি হয়, 80% হাইডিটিফর্ম মোলটা হচ্ছে গিয়ে আপনার বিনাইন থাকবে, 15% হচ্ছে এখান থেকে ইনভেসিভ মোল তৈরি হবে, অর্থাৎ পারসিস্টেন্ট ট্রপোব্লাস্টিক ডিজিজ। এটা তো ট্রপোব্লাস্টের পলিফারেশনের জন্য হবে, এক্সেসিভ পলিফারেশনের জন্য। তো পারসিস্ট করবে হচ্ছে ট্রপোব্লাস্ট সেল গুলা কত পার্সেন্ট, 15%। আর কি হবে, 2 থেকে 3% কোরিও কার্সিনোমা তৈরি হবে। এবং এখান থেকে ট্রপোব্লাস্টিক ডিজিজের মধ্যে প্লাসেন্টাল অ্যাবনর্মাল কিছু ডিজিজ তৈরি হয়, আমাদের এখন এটা দরকার নাই। এই তিনটা লাইন থেকে আপনার হচ্ছে একটা কোশ্চেন থাকতে পারে, এই পুরোটা থেকে একটা কোশ্চেন থাকবে। ম্যাক্সিমামই কোশ্চেন থাকে জেনোটাইপ অফ পার্শিয়াল অর মোলার প্রেগনেন্সি। এবং যেহেতু এখানে তিনটাই আছে, মানে বাবা মা দুইজনেরই হচ্ছে গিয়ে অংশ যাচ্ছে, তার কারণে এখানে আমরা কি পাবো, প্রেজেন্স অফ এমব্রায়নিক টিস্যু পাবো, ঠিক আছে। কমপ্লিটে কোনো এমব্রায়নিক টিস্যু পাবো না, পার্শিয়ালে আমরা হচ্ছে এমব্রায়নিক টিস্যু পাবো। এখন লাস্ট ওয়ান দিয়ে আমি যেটা শেষ করব সেটা হচ্ছে প্লাসেন্টাল
অ্যাটাচমেন্ট অ্যাডহারেন্ট অফ দ্য মায়োমেট্রিয়ামের সাথে কিভাবে অ্যাডহারেন্ট করে, ঠিক আছে? এটা একটু দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। এটা কি আঁকা দিছে? আঁকাইছে 6 রং করছি আমি। আচ্ছা আমরা একটু মাইকটা অফ করি, হ্যাঁ? দেখেন এটা আমি জাস্ট ছবি আঁকাই বুঝা দিই, এটা খুব important। পার্সিয়ালটা হচ্ছে গিয়ে ভালো 2-3টে এগের সাথে স্পাম মিলবে নাকি ভালো একটা ডিমের সাথে 2-3টে স্পাম মিলবে? কমপ্লিটের মধ্যে ইনটি এগ থাকবে, কমপ্লিটে এগের মধ্যে কোনো জিনিস থাকবে না, খোসার সাথে হচ্ছে ফার্টিলাইজেশন। পার্সিয়ালটা বুঝি না। আর পার্সিয়ালি হচ্ছে ভালো এগ, ভালো এগের সাথে 2টা আর 3টা। পার্সিয়ালে কখনোই একটা সিঙ্গেল স্পাম দিয়ে ফার্টিলাইজেশন হবে না, আইদার 2 or 3 or 4 এরকম করে হবে, ঠিক আছে? বুঝাতে পারছি আপু? জি। পার্সিয়ালে হচ্ছে কখনো যাবে না, আমি একটু জায়গা খুঁজতেছি ছবি আঁকার জন্য। ওকে, এখানে আমরা রাখতে পারি। দেখেন আমরা হচ্ছে প্লাসেন্টালে অ্যাডহারেন্স দিয়ে আমরা এটা করব, হ্যাঁ? কালার দিই, কালার দিলে আই থিঙ্ক বোঝা যাবে। কালার হচ্ছে না, ঠিক আছে আমি একটু মার্ক করে দিই, হ্যাঁ? এটা কি? এন্ডোমেট্রিয়াম, হ্যাঁ? এই পাশে আমার হচ্ছে মায়োমেট্রিয়াম। অত সুন্দর বোঝা যাচ্ছে না, হ্যাঁ? জাস্ট একটু বোঝার জন্য, তারপর আমি একটা ফিগার দিয়ে দিব না আপনাদেরকে। আর এইটা হচ্ছে আমার পেরিমেট্রিয়াম, ঠিক আছে? এখন আমাদের তো প্লাসেন্টা তৈরি হইলো না, প্লাসেন্টা তৈরি হইলো, প্লাসেন্টাল সার্কুলেশন তৈরি হলো, এবং প্লাসেন্টাটা কি করবে, সেও তো হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়ামের সাথে লেগে থাকবে। এখন এইটা হচ্ছে গিয়ে আমার প্লাসেন্টা which is develop। এখন এখানে তো আমার বাচ্চাটা তৈরি হলো, তাই না? এমব্রায়ো তৈরি হলো, ঠিক আছে? এখানে প্লাসেন্টা লাগবে। এখন প্লাসেন্টাটা যদি জাস্ট অ্যাডহারেন্ট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? অ্যাডহারেন্ট হয়ে আছে, প্লাসেন্টাটা অ্যাডহারেন্ট হয়ে আছে এখানে, হ্যাঁ? শুধুমাত্র এটা তো অ্যাডহারেন্ট হয়েই থাকবে, এটাই তো নিয়ম, তাই না? অ্যাডহারেন্ট হয়ে আছে। তাহলে প্লাসেন্টা যদি মরবিডলি অ্যাডহারেন্ট হয়ে থাকে, মানে এমন অ্যাডহারেন্ট হয়েছে, এমন লাগছে আপনি টেনে টাইনে সরাতে পারতেছেন না, সো দ্যাট ইজ প্লাসেন্টা অ্যাক্রিয়েটা। ভেরি গুড। সেটা হচ্ছে প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, হ্যাঁ? কিন্তু ও হচ্ছে গিয়ে লাগছে, কিন্তু হচ্ছে গিয়ে সে কি করে নাই, সে হচ্ছে গিয়ে আপনার মায়োমেট্রিয়ামে এসে লাগছে, কিন্তু সে হচ্ছে গিয়ে আপনার, এটা তো এন্ডোমেট্রিয়াম, সে হচ্ছে মায়োমেট্রিয়ামের পর্যন্ত এসে হচ্ছে অ্যাডহারেন্ট হয়ে গেছে, মরবিডলি অ্যাডহারেন্ট টু দ্য মায়োমেট্রিয়াম, কিন্তু সে কিন্তু মায়োমেট্রিয়ামের মধ্যে অত বেশি ঢুকে যায় না, দ্যাট ইজ প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, ঠিক আছে? কেন হয় এটা? ওই যে ডেসিডুয়া ব্যাজালিস পড়ছিলাম না আমরা, ডেসিডুয়া ব্যাজালিসে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে হচ্ছে গিয়ে এটা হবে, ঠিক আছে? এরপরে আসেন প্লাসেন্টা ইনক্রিয়েটা। ইনক্রিয়েটাটা কি? ইনক্রিয়েটা মানে হচ্ছে ইনভেড হয়ে যাওয়া, মানে এখানে সে কি করছিল, এখানে তো এন্ডোমেট্রিয়ামের সাথে লেগে একটু মায়োমেট্রিয়ামের সাথে সে লেগে গেছিল, টাইটলি একটু লাগছিল, কিন্তু সে কিন্তু ভিতরে ঢুকে যায়নি। ইনক্রিয়েটাতে কি হয়, এই ভিতরে সে ঢুকে গেছে, ইনভেড হয়ে গেছে প্লাসেন্টাটা, হ্যাঁ? এখান থেকে এসে একদম ভিতরে পুরো ইনভেড হয়ে গেছে, দ্যাট ইজ প্লাসেন্টা ইনক্রিয়েটা। অ্যাটাচ মিন্স অ্যাক্রিয়েটা, ইনভেড মানে হচ্ছে ঢুকে গেছে, ইনক্রিয়েটা। এখন সে এই পর্যন্ত আসছে, কিন্তু সে আপনার সেরাস লেয়ার পর্যন্ত বা পেরিমেট্রিয়াম লেয়ার পর্যন্ত যায় না, হ্যাঁ? যখন এইটা কি হবে, এটা ভিতরে ঢুকে ইনভেড হয়ে হয়ে একদম এই পর্যন্ত চলে যাবে, মানে পেরিমেট্রিয়াম লেয়ার পর্যন্ত বা সেরাস লেয়ার পর্যন্ত যখন সে ইনভেড হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? পারক্রিয়েটা, মানে কি পার হয়ে গেছে সবকিছু, রাইট? একটু বুঝছি। তাহলে প্লাসেন্টাটা যদি হচ্ছে গিয়ে মায়োমেট্রিয়ামের সাথে অ্যাডহারেন্ট থাকে, নরমালি তো মায়োমেট্রিয়াম পর্যন্ত যাওয়ার কথা নয়, পর্যন্ত যাওয়ার কথা না, ঠিক আছে? কিন্তু অ্যাডহারেন্ট হয়ে থাকবে কি, মরবিডলি অ্যাডহারেন্ট, মানে টানাটানি করে আপনার আনতে হবে। সো এটা যদি লেগে থাকে তাহলে ওইটাকে বলতেছি আমরা প্লাসেন্টা অ্যাক্রিয়েটা। যদি হচ্ছে গিয়ে মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকে যায়, পুরো ইনভেড হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনক্রিয়েটা। যদি মায়োমেট্রিয়াম পার হয়ে সে সেরাস লেয়ার পর্যন্ত চলে যায়, সেটা হচ্ছে পারক্রিয়েটা। সো দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান কোশ্চেন উইল কাম ফ্রম হিয়ার, এবং মোটামুটি ঘুরায় ফিরে আসে। তো এটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে অ্যাটাচ মানে অ্যাক্রিয়েটা, ইনভেড মানে ইনক্রিয়েটা, সবকিছু পার হয়ে ভিতরে ঢুকে গেছে, দ্যাট মিন্স পারক্রিয়েটা, ঠিক আছে?
তাহলে এটা কি কিসের জন্য থাকবে? এটা হচ্ছে লেয়ারের ছবিটাও আসতে পারে, এবং এটা প্লাসেন্টা পার্কেটা, এটা হচ্ছে কি প্লাসেন্টা ব্রিচেস হয়ে যায় সেরাস, এখানে তো আমরা কিছু করার নাই হিস্টেক্টমি করা ছাড়া। ঠিক আছে, আরেকটা কি হতে পারে? সাকসিনেচুরেট লোব, যেটা হচ্ছে কি ওয়ান অর মোর এক্সট্রা লোব থাকতে পারে প্লাসেন্টাতে। হ্যাঁ, মানে প্লাসেন্টাতে হচ্ছে যদি ওয়ান অর মোর এক্সেসরি লোব থাকে 3 to 4 জায়গায়, সেটা আমরা বলছি সাকচুরেট লোব। আর একটা হচ্ছে গিয়ে প্লাসেন্টা ব্লাড ভেসেল রানিং থ্রু দা ফিটাল মেমব্রেন। বাস এতটুকু পড়লে হবে, বাট অ্যাক্রিয়েটা ইনক্রিয়েটা পার্কিয়েটা পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোমটা আমরা হচ্ছে গিয়ে একটু দেখে নিই। এটা হচ্ছে মনোকোরিনেকে কতটুকু হবে? 15%, মোর কমন ইন এমসিডিএ এবং এমসিএমএ। মনোকোরিনেক হচ্ছে টুইনের মধ্যে খারাপ, টাইকোরিনেক করে ভয়ের কিছু নাই। হ্যাঁ, কারণ ওর সবই তো আলাদা আলাদা। সো একটা সিঙ্গেল বাচ্চা যেরকম বাড়ে ওইটা ডাবল বাচ্চা ওইভাবেই বাড়বে, কিন্তু মনোকোরিনেকে হচ্ছে গিয়ে যেহেতু ওই একটা জিনিস নিয়ে টানাটানি করবে দুইজন, এই কারণে হচ্ছে ওদের টুইন টুইন ট্রান্সমিশন হওয়ার সিনড্রোম থাকে বেশি। সো দিস ইজ দ্য অ্যাবনর্মাল কানেক্টিং ব্লাড ভেসেলস arterial or veno-venous anastomosis in the twin placenta resulting imbalance for the blood from the one twin to another twin. আমরা ট্রিটমেন্ট কি করি? লেজার অ্যাবলেশন করি, মানে টুইনে হচ্ছে গিয়ে আলাদা করে দিব এখানে। হ্যাঁ, তো এটা ট্রিটমেন্ট অফ ফিটোস্কোপিক লেজার অ্যাবলেশন অফ ইন্টার কানেক্টিং ব্লাড ভেসেলস গুলো আলাদা করে ফেলতে পারি, অথবা আমরা একটা ফিটাসকে কি করতে পারি? মেরে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা টুইন টুইন ট্রান্সমিশনটা কি কিনা এখানে আমি একটু দেখে নিই, আমাকে একটা মিনিট টাইম দিবেন। হ্যাঁ আছে, তাহলে আমরা এটুকু করে শেষ করে ফেলি টুইন টুইন ট্রান্সমিশনটা। আচ্ছা তার আগে একটু দাগ দিয়ে নেন মাস্কুলোস্কেলেটাল সিস্টেম থেকে, একটু জাস্ট দাগ দিয়ে নেন বইতে, এখান থেকে আসে না কখনো। এটা জাস্ট খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক, এটা 1 to 2 স্টার। জাস্ট একবার দুইবার রিডিং দিয়েন। নরমালি আমি আগে বাদ দিয়ে দিতাম, কিন্তু একবার এটা আসছে এই জন্য হচ্ছে বাদ দিতে পারতেছি না। হ্যাঁ, আমি এটা বাদ দিয়ে দিতাম আগে। ঠিক আছে, তো মাস্কুলোস্কেলেটাল সিস্টেম কোত্থেকে আসে? এটা তো আমরা জানি কোত্থেকে। মেজোডার্ম, ভেরি গুড। মেজোডার্মে কোত্থেকে আসবে? মেজেনকাইম থেকে আসবে। ঠিক আছে, মেজোডার্মাল অরসোমাইট থেকে আসবে। আচ্ছা এখানে হচ্ছে কি দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন, একটা হচ্ছে এন্ডোক্রোনাল অসিফিকেশন। জাস্ট একবার রিডিং দিবেন 1 to 2 টাইমস, নো নিড টু মেমোরাইজ। ঠিক আছে, এখানে আর কিছু লাগবে না, এই দুটো লাইন একটু দাগ দিয়ে দিলাম। রিবসটা হচ্ছে গিয়ে কোস্টাল প্রসেস থেকে আসে, স্কালটা হচ্ছে গিয়ে নিউরোক্রেনিয়াম থেকে আসবে। হ্যাঁ, ফ্রন্টানাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্রন্টানাল আমি এখান থেকে পড়াবো না, কারণ ফ্রন্টানালি অ্যানাটমিতে এটা অনেক কোশ্চেন আসে ফ্রন্টানালি থেকে। হ্যাঁ, এবং এটা খুবই ইজি, খুবই ইজি, একটা জাস্ট ফিগার করলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার মাথা, বাচ্চার মাথা দেখা যাচ্ছে। জুমে যারা আছেন আপু, আমার ছবিটা দেখা যাচ্ছে? গোল লাগছে যে একটা। হ্যাঁ আপু, দেখা ওকে, যাচ্ছে। এটা বাচ্চার মাথা। পিছনে আমার কি হাড্ডি থাকে, কি বোনস থাকে? পিছনে অসিপিটাল, occipital bone, সামনে সামনে frontal, দেখুন দুই পাশে প্যারাইটাল। প্যারাইটাল বোন, নো টেম্পোরাল, টেম্পোরাল ইজ হিয়ার। তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখেন এই বোনগুলার এই জয়েন্ট পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে সুচার এন্ড ফ্রন্টানালি। সো অ্যান্টিরিয়র ফ্রন্টানালি কোনটা? এই যে ফ্রন্টাল বোনের সাথে প্যারাইটাল বোন যে লাগছে, এখানে হচ্ছে গিয়ে একটা গ্যাপের মতো, ছোট্ট একটা গ্যাপের মতো তৈরি হয়েছে, দ্যাট ইজ অ্যান্টিরিয়র ফ্রন্টানালি। অসিপিটালের সাথে প্যারাইটাল যে লেগেছে, এখানে একটা ট্রায়াঙ্গুলার একটা শেপের মতো একটা গ্যাপ তৈরি হয়েছে, দ্যাট ইজ পোস্টেরিয়র ফ্রন্টানালি। ভেরি গুড। এই যে যেটা, এটা একটা সুচার, এটা হচ্ছে গিয়ে স্যাজাইটাল সুচার, দ্যাট ইজ ল্যাম্ব্রয়েড সুচার এন্ড দ্যাট ইজ কোরোনাল সুচার। হ্যাঁ, এবং এখানে কি হয়, এই অ্যান্টেরিয়র ফ্রন্টানালি পোস্টেরিয়র ফ্রন্টানালি, এটা কি হয় নরমালি বাচ্চা হওয়ার পরে দেখবেন যে এখানে একটু ডাবানো থাকে না, আপনি একটা ডিপ্রেশন পাবেন, একটা শ্যালো ডিপ্রেশন পাবেন যখন বাচ্চার মাথায় এখানে হাত দিবেন বা বাচ্চার মাথার এখানে হাত দিবেন। ঠিক আছে, এইটা কি হয়, এটা হচ্ছে গিয়ে আপনার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। হ্যাঁ, মোস্ট স্পন্টানালি হচ্ছে 1 বছরের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে 18 মাসের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়। 18 মাস মানে 1.5 বছর। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এই ছবিটাই আসে, এটা অ্যানাটমিতে বারবার আসে। এটার একটা ইয়ে আছে যে যদি হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টানালি যদি অসিফাইড না হয় তাহলে কি হয়, ওটা আমরা পরে পড়বো। স্পাইনা বাইফিডা হয় কি, ওগুলো পরে পড়বো আমরা। ঠিক আছে, তাহলে এখন এখানে সময় নষ্ট না করি। আচ্ছা অ্যাপেন্ডিকুলার স্কেলেটাল থেকে লাগবে না, মাসল থেকে হচ্ছে কি, এই যে জাস্ট এটা একটু দেখেন, স্কেলেটাল মাসল ডেভেলপ ফ্রম দ্য মাইলোব্লাস্ট ডিরাইভ ফ্রম দ্য সোমাট। এই 3টা লাইন 4টা লাইন একটু দেখে রাখেন। হ্যাঁ, অত ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে রাখেন। আমি আগে এটা বাদ দিয়ে দিতাম, পুরোটা বাদ দিয়ে দিতাম, এখন হচ্ছে গিয়ে একবার আসছিল তো, সো বাদ দিতে পারছি না। ডায়াফ্রাম থেকে এটা একটু দেখেন, ডায়াফ্রামের মধ্যে হচ্ছে গিয়ে যে সোমাটিক মেজোরাম আর হচ্ছে স্প্ল্যাঙ্কনিক মেজোরাম আমরা পড়ে ফেলছি। তারপর সেপ্টাম ট্রান্সভার্সামটা হচ্ছে গিয়ে ডে 22 তে করে, এটা একটু দাগ দিয়ে রাখেন। আচ্ছা হার্টবিট কখন অ্যাপিয়ার করে? ভেরি গুড, তাহলে 22 তে কি করে? 22, সেপ্টাম ট্রান্সভার্সাম 21। ওকে, এখন আসেন হচ্ছে গিয়ে আফটার ফোল্ডিং টোল্ডিং এগুলা কিচ্ছু দরকার নাই। হ্যাঁ,
এখানে একটু দেখেন, এই যে ডায়াফ্রামটা হচ্ছে কি 5টা কম্পোনেন্ট থাকে: সেপ্টাম ট্রান্সভার্সাম, মেসেন্ট্রি, বডি ওয়াল, প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেন এন্ড সার্ভাইকাল সোমাট। এইগুলোর নাম খালি একটু পড়বেন, ঠিক আছে? আর এখান থেকে দরকার নাই। এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোয়েন্টারো ক্লাসিফিকেশন সিস্টেম। কোয়েন্টারো ক্লাসিফিকেশন সিস্টেম, এটা পার্ট 2 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা দেখেন, এটা টুইন ট্রান্সমিশনটা আমরা কিভাবে ক্লাসিফাইড করি সেটা হচ্ছে স্টেজ, আমরা 5টা স্টেজ দিয়ে এটা করি। হ্যাঁ, টুইন ট্রান্সমিশন সিস্টেমটা আমরা 5টা দিয়ে করি। এটা দেখে আমরা কি করি, এটা হচ্ছে কি আপনার এই মানে কোনো ওদের মধ্যে দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করি যে কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? ওকে, আই নিড মোর 5 মিনিটস মোর, আর বেশি লাগবে না আপনাদের। তাহলে আমরা স্টেজ 1 কখন বলবো? এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, হ্যাঁ, ঠিক আছে, মনে করিও নি। হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে। এখন দেখেন এই বাচ্চার মধ্যে যদি হচ্ছে আমার তো অ্যামনিওটিক ফ্লুইড আছে, এখানে অ্যামনিওটিক ফ্লুইড না ফাঁকা জায়গাটাতে। এখন এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যদি আমি কোনো ডিসক্রিপেন্সি পাই, ডিসক্রিপেন্সি মানে কি? ডিসক্রিপেন্সি মানে হচ্ছে গিয়ে আপনার ল্যাক অফ কম্পিটিবিলিটি, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড যতটুকু থাকা দরকার ততটুকু নাই, বা এক পাশে বেশি এক পাশে কম আছে। ওকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেজ 1, রাইট? এখন স্টেজ 2 আমরা কখন বলবো? ধরেন এই বাচ্চাটা ডোনার, মানে ও হচ্ছে একটু বড় হয়েছে, হ্যাঁ, মানে ও একটু হৃষ্টপুষ্ট বাচ্চা, আর এটা হচ্ছে বেশি ছোট বাচ্চা, ঠিক আছে? এখন ওর হচ্ছে গিয়ে ব্লাডারটা আমরা দেখতে পারবো না। আমরা কি করি, আমরা যখন আলট্রাসোনোগ্রাম করি আমরা কিন্তু বাচ্চার ব্লাডার দেখতে পাই, তাই না? ব্ল্যাক একটা ইয়ের মতো লাগে, আমরা কিন্তু বাচ্চার ব্লাডার দেখতে পারি। তো দেখবেন যে স্টেজ 2 কখন বলবো যে একটা টুইনের ব্লাডার আমি দেখতে পারবো না, দ্যাট ইজ ডেফিনেটলি ডোনার টুইন। ডোনার টুইন, তো ডোনার টুইন হচ্ছে একটু বড় টুইন যেটা, সেটা হ্যাঁ একটু বড় সড়ো যেটা, সেটা হচ্ছে ডোনার টুইন, কারণ ও হচ্ছে ডোনেট করতেছে কাকে? এই যে এই ছোটটারে ডোনেট করতেছে, ঠিক আছে? কারণ ছোটটা হচ্ছে আপেক্ষিকভাবে একটু দুর্বল। তো যখন ওর ব্লাডার আমরা দেখতে পারবো না, সেটা হচ্ছে স্টেজ 2। স্টেজ 3 আমরা কখন বলবো? ক্রিটিক্যাল অ্যাবনর্মাল ফিটাল ডপলার। আমরা ফিটাল ডপলার দেখলে আমরা দেখবো হচ্ছে ব্লাডের যেই মানে সার্কুলেশনটা সেটা ভালো মতো আমরা পাচ্ছি না, একটু অ্যাবনর্মাল ফিটাল ডপলার পাচ্ছি, দ্যাট ইজ স্টেজ 3। স্টেজ 4 কি? স্টেজ 4 হচ্ছে ফিটাল হাইড্রোস প্রেজেন্ট, যে কোনো একটা ফিটাস হচ্ছে হাইড্রোস হয়ে যাবে, এটা হচ্ছে স্টেজ 4। আর স্টেজ 5 কি? স্টেজ 5 এ দেখবো যে এই যে ছোট্ট টুইনটা ছিল, দেখবেন যে ও নাই আর, মানে আমরা একটা পাচ্ছি, তো ডিমাইজ হয়ে গেছে, ডিমাইজ অফ বোথ অর ওয়ান টুইন, হয় এ হয়ে যাবে নয়তো এর সাথে এও ডিমাইজ হয়ে যাবে, সো দ্যাট ইজ স্টেজ 5। বুঝতে পারছি? তাহলে ইনিশিয়ালি আমরা স্টেজ কখন 1 বলবো? যখন হচ্ছে আমরা অ্যামনিওটিক ফ্লুইডে একটু ডিসক্রিপেন্সি দেখবো, দ্যাট মিন্স ডিসঅর্গানাইজেশন দেখবো বা ডিসটরশন দেখবো, বা হচ্ছে সামঞ্জস্যতা পাবো না আমরা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে, দ্যাট ইজ স্টেজ 1। স্টেজ 2 হচ্ছে এই যে ডোনার যেটা মোটা সোটা, এটা হচ্ছে ব্লাডার দেখতে পারবো না, ব্লাডার আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে? দ্যাট মিন্স যখন হচ্ছে ভিজিবল পাবো না আমরা আলট্রাসোনোগ্রামে, দ্যাট ইজ স্টেজ 2। স্টেজ 3 হচ্ছে অ্যাবনর্মাল ফিটাল ডপলার পাবো। আপনি যখন ডপলার দিবেন, ওকে, দেখবেন যে ব্লাডের ইয়েটা সার্কুলেশনটা বা ব্লাডের ফ্লোটা উল্টাপাল্টা হইতেছে, হ্যাঁ, যে অ্যাবনর্মাল ডপলার পাবো আমরা। স্টেজ 4 হচ্ছে একটা বাচ্চা অনেক মোটা হয়ে যাবে, আর স্টেজ 5 হচ্ছে একটা বা দুইটা নাই হয়ে যাবে, ঠিক আছে? দ্যাট ইজ স্টেজ 5। ডান? সোজা না এটা? ওকে, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হোল কনসেন্ট্রেশন, ফর ইউর টাইমস, ফর ইউর পেশেন্স। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ টু টেক ক্লাস উইথ ইউ, এবং আমার খুব ভালো লাগছে। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগছে ক্লাস? আপু আপু 29 আমাদেরও পেজ ভালো লাগছে। দেখাবেন, 29 পেজ আর 30 পেজ থেকে কতটুকু পড়তে হবে? কত পেজ? 29 আর 30। এটা জাস্ট 1 স্টার দিয়েছি, জাস্ট পুরোটা একবার রিডিং দিলে পারেন। যে ইয়েলো মার্ক করা যে দিছি, ইয়েলো মার্ক করাটা একটু হ্যাঁ দাগ হ্যাঁ দিবেন। আপু, ওইটুকু একটু দেখতে যাচ্ছি, ওইটার পরের পেজটা আপু। আর কিছু না, ওই পরের পেজ আমি জানি আপু, আমি রেসপিরেটরিতে জানি। রেসপিরেটরি আমরা নেক্সট সেকেন্ড ক্লাস থেকে নিব, ঠিক আছে? কারণ আজকে হচ্ছে কি আমাদের যেহেতু ইন্ডাকশন, আমাদের অলরেডি আমাদের 45 মিনিটস এর মতো লেগেছে, তো এটা আমরা নেক্সট ক্লাসে রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার সিস্টেম বাকি থাকবে, রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং আর্টেরিয়াল সিস্টেম, ভেনাস সিস্টেম। হ্যাঁ, ছোট্ট ছোট্ট চারটা আছে, এর মধ্যে হচ্ছে রেসপিরেটরি আর কার্ডিয়াক সিস্টেমটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এবং এটা ইম্পর্টেন্ট। এই তিনটা পড়লে আমাদের স্টেক 30 to 35 মিনিটস এর মধ্যে আমার হয়ে যাবে, নেক্সট আমরা চলে যাব, ঠিক আছে? সো ভেরি হ্যাপি টু সি ইউ।
না, এমব্রায়োলজি পুরোটা শেষ হলো, একটা পুরো হলো এমব্রায়োলজির পরীক্ষা থাকবে। কোশ্চেন হচ্ছে আপনাদেরকে আপনাদের যেই অ্যাকাউন্টটা থাকবে অ্যাকাউন্টে দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। এখন যেটা করবেন, আমি যতটুকু পড়িয়েছি খুবই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি যতটুকু পড়িয়েছি এই এক সপ্তাহের মধ্যে এগুলা সব হচ্ছে পড়ে ফেলবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে পড়া ধরবো, ঠিক আছে? না, কিচ্ছু লাগবে না ভাইয়া, যা লাগবে সব এর মধ্যে দেওয়া। ইনফ্যাক্ট মানে যেগুলো ধরেন একবার দুইবার আসছে ওগুলো পড়ে, এবারে কোনো বই কিনতে হবে না। কোশ্চেন সলভ করলে এবং এটা যদি যতটুকু পড়িয়েছে, এগুলো কিন্তু অনেক অনেক এগুলা। হুম, কোশ্চেন আমাদের এখানেই আছে, ওটার মধ্যে আপনার হচ্ছে রিকল প্লাস হচ্ছে পাস এমআরসি, জেস্টার্ট, ওজি, অ্যান্ড্রুসাইজার, ক্যাথরিন সব আছে। ইনফ্যাক্ট যদি কেউ একটু আলাদা করে কিনতে চান, মানে অ্যান্ড্রুসাইজার, ক্যাথরিন, ওটা আপনারা কিনতে পারেন, বাট কোশ্চেন বুকে সব দেওয়া আছে। মানে অনেকে থাকে না যে আলাদা আলাদা বই দেখলে ভালো লাগে ওরকম, তাহলে কেউ যদি কিনতে চায় তাহলে সে কিনতে পারে। বাট আমাদের যে কোশ্চেন বুকটা আমরা দেই ওটা হচ্ছে একদম মানে লাইক এমব্রায়োলজি যত কোশ্চেন আছে আপনার পাস এমআরসি, জেস্টার্ট, ওজি, লাস্ট রিকল এবং হচ্ছে অ্যান্ড্রুসাইজার, ক্যাথরিন থেকে যত কোশ্চেন আছে সব হচ্ছে এটার সাথে অ্যাড করে দেওয়া। তারপরে যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন, নো ওয়ারিস, তবে কোশ্চেন বুকটা সবাই নিবেন। এই জন্য বলি কারণ হচ্ছে কোশ্চেন বুকস এর মধ্যে একদম লাস্টের যত কোশ্চেন আছে এই রিলেটেড টপিক সব এক্সপ্লানেশন সহ দেওয়া। কারণ আপনি রিকল যখন কিনবেন নীলক্ষেতের থেকে, বা নীলক্ষেতেও রিকল পাওয়া যায়, কিন্তু ওইখানে হয় কি এক্সপ্লানেশন থাকে না, এখানে আবার এক্সপ্লানেশন সহ দেওয়া আছে। মানে আপনি যখন এক্সপ্লানেশনটা আরেকবার যখন পড়বেন আপনার কিন্তু আরেকবার পড়া হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু নক করবেন। আমি গ্রুপে হচ্ছে সব ছবি দিয়ে দিয়েছি। আর সবাই একটু পড়ে ফেলবেন, এইটুক নোট করে ফেলবেন, পড়া জমায় রাখেন না, হ্যাঁ? এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে নোট করতে। জাস্ট হচ্ছে যেগুলো ইনফিনিটি স্টার বলেছি, চার্ট গুলা যে বলেছি, ওগুলো একটা খাতায় বা একটা প্যাডে, স্লিপ প্যাড তো বেশি ছোট হয়ে যায়, একটু বড় প্যাডে একটু তুলে ফেলবেন এগুলো, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ, গ্রুপে আমাকে একটু ট্যাগ করে দিন, দেখে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আর মার্ক করে দিয়েন যদি কোনো সমস্যা থাকে, আপনাদের হচ্ছে ক্লাস কিরকম লেগেছে ওটা মার্ক করে দিন, ঠিক আছে? সো দ্যাট আমি বুঝতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ ঠিক হাফেজ। আছে, আল্লাহ হাফেজ। ও মাই গড, আমার মাঝে ইন্ডেক্স দিয়েছে না। রোগী খারাপ রোগী আমাদের এখানে